আমরা কাজকে এখানে স্টার্ট করলাম। আজ হচ্ছে শনিবার, আমাদের পাড়ার এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্যামসুন্দরী মাকে দর্শন করতে। সেটা তো আপনারা যারা যারা গেলেন তারা সবাই জানেন, শিয়ালদা থেকে মানিকতলা রানী বাস করে যেতে হয়। যাই হোক, আমরা এখন মেট্রো করে ব্রিজ পার যাওয়ার মধ্যে সকালে ভেবেছিলাম যাবো, কিন্তু আমাদের সব বন্ধু বান্ধবরা যাওয়া হয়েছিল কয়েকদিন, তো ওদেরও সবাই দেরি টেরি হয়েছে বলে ওরা যাবে না বললো। লাস্টে আমি, মৌ, আমার যা আর মেয়ে যাচ্ছে। মেয়ে কিন্তু দেখতেই পারবে না আমার এই চুলটা করে, কেননা এতটা দূর প্রথম যাচ্ছি তো আমার চিনে যাবো, মানে সাথে কেউ ব্যাস হয়ে যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য আমার 4 জন মানে লেডিস, তাই জন্য কুর্তি পরেছি। যাই হোক, রেডিমেডি হয়ে গেছি, যাও ওদিকে রেডি হচ্ছে। আমরা মন্দিরে যাই না, কি ভিডিও করতে পারবো কি হয় না, অনেকে তো দেখি করে, যদি করতে পারি অবশ্যই আমাদেরকে করে দেখাবো। যাই হোক, আমরা সব রেডি হয়ে গেছি। মন্দিরেও যাবো, আমাদের যাওয়ার সময় আমাদের এখানে শীতলা মায়ের পুজো, মন্দিরে ওখানে শীতলা মায়ের পুজো হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে ইয়ে করবো। তাহলে আবার পরে আসছি, টাকা। এটা আমার লুক। তো এটা আমাদের পাড়ার শীতলা পুজো, আর আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম শ্যামসুন্দরী মার কাছে। তো ওখানে যেতেই মানে যাওয়ার পথে এই মন্দিরটা পড়লো আর কি। আর আমরা মেট্রো করে গেছিলাম মন্দিরে। তো ফার্স্টে আপনারা গিরিশ পাড় সুখিয়া স্ট্রিট হোমিওপ্যাথি মন্দির। আর মার ভক্তরা যারা মাকে পুজো দেবেন, তো এই চাল কলা দিয়ে মাকে পুজো দেওয়া হয়। আর আমাদের এখানে চাল কলাও কেনা ডান। তারপর আমরা চলে গেছিলাম যেখানে আর কি মা মানে জুতো খুলে যেতে হয়, সেখানে আর কি জুতোটা আমরা খুললাম। এবং মার ঢোকার মন্দিরের আগেও জুতো খোলার জায়গা আছে, কিন্তু ওখানে মানে জুতো খুললে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই যে এটা হচ্ছে মার গলি, আমরা এখান থেকেই আর কি লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর মার খুবই ভালোভাবে আমরা দর্শন পেয়েছি। আর এই যে তখন তো তেমন কিছুই লাইন ছিল না, আমরা এই যে সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমাদের লাইন অলমোস্ট, আমরা তেমন কিছুই দিতে হয়নি। আর এই যে এই গেটটা দিয়ে অ্যাকচুয়ালি বেরোনোর রাস্তা। আর এইটা হচ্ছে মানে চাল কলা সব দিয়ে দিতে হয় এখানে, ওনারা আর কি পুজো করে দেবে। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট। প্রথমে জুম করে দেখিয়েছি মাকে, তারপর যখন সামনে যাবে সেটা ভালো করে দেখিয়েছি। আর এই হলো মা আমাদের শ্যামসুন্দরী, আর এই হলো আমাদের মায়ের ত্রিশূল। আর এই যে আমরা এখান থেকে উপরে উঠছিলাম, মায়ের শাড়ি, এখানে মায়ের শাড়ি বিক্রি করা হয়। তো আমরা একটা শাড়ি নিয়েছি, তো আপনারাও যদি কেউ নিতে চান এখান দিয়ে আপনারা শাড়ি নিতে পারেন। আর এই যে মার পাশেই শিবের একটা ছোট্ট ঘর। আর জাস্ট লাইনটা দেখুন, আমাদের বেরিয়ে আসার পর এত ভিড় হয়েছে। আর আরতিটা দেখুন। খুব ভালো আছে। আজকে আমি ভিডিওটা এখানে স্টার্ট করলাম। গতকাল আমরা গেছিলাম সুন্দরী মায়ের ওখানে মাইকে, যারা অনেক ইউটিউবাররা গেছিলো, আর যারা গেছিলেন তারা জানবেনই, আর যারা এখন জাননি তারা ঘুরে আসুন। খুব ভালো মায়ের দর্শন, খুব ভালো করেছি। যখন ভিডিওটা আপনাদের মানে ছাড়বো, মানে ব্লগে ছাড়বো, তখন দেখতেই পারবেন আপনারা। যাই হোক,
কালকে তো ওখানে বিকেলবেলা গেছিলাম আমরা, ভাত টাত কিছু না খেয়ে লুচি একটু করেছিলাম তাই খেয়ে গেছিলাম। তো আজকে আমি চলে এসেছি আমার জায়ের বাড়িতে, মানে আমার হচ্ছে জাতুতো যা। আমরা তো আমার হাজব্যান্ডের তো 2 ভাই, আমার নিজের যা হচ্ছে একজন আর আমি, আর এটা হচ্ছে আমার জাতুতো যা। ছোটো মায়ের মানে হয়েছিলো, অপারেশন হয়েছিলো, করে গিয়ে আমার বাড়ি থেকে আসবার সময় ওই জেঠিমারি বাড়িতে এসেছি, উনি এসছেন মেয়ের বাড়ি থেকে, তাই সামনে তখন মেয়ের বাড়ি ছিল বলে আমরা যাইনি দেখতে, তা ওই জন্য হয়নি। তো এখানে চলে এসছে বলে আজকে আমার যা আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এসেছি। তো যাই হোক, এবার আমার যা আমার মতন একটু বিজনেস করে, তাই এসেই আর আমার যা একটাই ছেলে বাচ্চা ছোটো, মেয়ের থেকে অনেকটাই ছোটো। যাই হোক আমার যাদের আমার বিয়ের 7 বছর, হ্যাঁ প্রায় 2.5 বছর পরে আমাদের জায়ের বিয়ে হয়েছিলো, তারও পরে 7 বছরের পরে আমার জায়ের মানে ছেলে হয়েছে। তো যাই হোক, তা কী কী দেখলাম দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। দাঁড়ান, এই যে এইসব মূর্তি অনলাইন বিজনেস করে, এখানেও কয়েকটা আছে দেখুন। ওর এমনি দেখুন ভদ্র সব টিকটক, যাই হোক টুকটাক বিজনেস করে, ওই জন্য দেখাচ্ছিলো আমাদেরকে। আর এখানে এই ছেলে আমাদেরকে অ্যালবাম দিয়েছে, সব মা বাবা বিয়ের আগে ঘুরতে গেছিলো, সব আমাদেরকে বলে দেখো দেখো। একটু চা খেলাম এসে, ছেলেটা আমরা একটুখানি আসবার সময় আনলাম, আমরা আসবার সময় একটু মিষ্টি মিশ্রণ দেওয়া কিনে দিয়েছিলো, ফল টল ছোটো মায়ের জন্য আমি এনেছি। যাই হোক, এখন যা ডিনারে সব রুটি পরোটা এসব হবে, কেননা আমার শ্বশুরা তো রুটি খায়, তাই রুটি করে দেবে, পনির করে দেবে, আর আমাদের চিকেন আছে, চিকেন আর পরোটা হবে শুনলাম। তো যাই হোক, এখানে একটু বসে দাঁড়িয়ে আছি। আমার যা চাটা খেলো, খেয়েও কাপগুলো দিতে গেল নিচে, আমি একাই বসে আছি। বাড়ি তো এরকম নিশ্চয়ই দুই বুড়িকে দেখো বসেছে, দেখো যোগী বুড়ি বসেছে, দেখো 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 শিয়াল দেখা কি চোট। আয় তাকাও ছোট মা, আমি এগুলো গয়না পরিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবে, আর সেখানে আমি আপনাকে বরণ করবে, তার জন্য দেখুন আমার ছেলেকে মুখ ধোয়াচ্ছে আমার যা, আর যা রান্নার ব্যবস্থা হচ্ছে। কোথায় কোথায় দিয়ে রাখো চোখ মুখে। আর আমার ভাসুর ঠাকুর কি দেখছেন ব্লগ, দিয়ে নামছি। এইটা আমাদের এবারে ডাইনিং রুম পেয়েছি। এই যে এই ফটোটা দেখাচ্ছি, হ্যাঁ ওটা পল্টুদাকে বলছো আমরা, কিন্তু না 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 ছোটো কাম্মা বললাম না, ছর্দি আর মেজদি কী বলছি, কী বলতে হচ্ছে আমি তো মেজদি, ওটা ছর্দি। ছেলেকে আমরা এখন শিখাচ্ছি কাকে কি বলবে, ছেলে হচ্ছে পল্টুকে আগে পল্টুদা বলে, কিন্তু আমাদের কাকিমা বলে, এটা কি ঠিক আপনারা বলুন তো, ভিডিওটাতে বলবো আমরা, জবাব চাই। এটা তো তোমার পল্টুটা কোথায় আছে খোঁজ। বাবা ছেলে আমাদের এখন বড় যা রান্নায় মেতে গেছে, বড় যায় ঠাকুর ঘর, এই যে এখনো বদ্দিভাই আর পেতলের থালায় খায় বল। এইসব আমার দিদাদের, এইসব এরম বাড়ি দিয়ে আমার দিদাদের ছিল সাহেকারে। তোমার বাবা তোমার কি বক্তৃতা বলো। আমার কোনো বক্তৃতাই নেই, বক্তৃতা নেই। আমার ছেলে এই যে বাইরে বেরিয়ে ফুটবল খেলতে গিয়ে সে লাগিয়ে নিয়ে চলে এলো, দেখুন এতক্ষণ ধরে আমার যা ওকে দিচ্ছিল বড়, কি বলবো। ওই জন্য আমার ছেলেকে দেখাচ্ছি তো।
এত ব্লগ করলে তো সবাই ইউটিউব তো ব্যাকই হয়ে যাবে, স্টোর এত হলে। স্টোর এত হয়ে গেলে তুই দেখবি, আমি যখন ছাড়বো তুই দেখবি যে ছোটো মেজো কাম্মা মেজদি মেজো কাম্মা না মেজদি ছেড়েছে। আর এ ছোটদাকে দেখেই যাচ্ছে। সবাই সব জায়গায় ঘুরতে যাচ্ছে, শুধু আমি ঘুরতে পারছি না। ওই গো কি কষ্ট গো আমার ছেলের। তুই আমার সাথে তুই চল আমাদের সাথে, আমার সাথে প্রচুর ঘুরতে পারবি। তোর বড় কাকা মেজো কাকা ঘোরাবে, চল। মেজো কাকা